আজকের ভূমিকম্প 5.7 মাত্রার ভূমিকম্প। রেখটার স্কেলে নরসিংদী থেকে মাধবদী থেকেই ভূমিকম্প উৎপত্তি হয়েছে। যদি এর মাত্রা 9 মাত্রায় হতো, হয়তো বা আজকের এখানে বসে কথা বলার হতো না। বাংলাদেশটা এমন ভাবে পিছায় যেত, 1-2 দিনের জন্য নয়, 100 বছরের জন্য পিছায় যেত। ডিজিটাল স্বপ্ন শুধু ম্যাজিক্যাল হয়ে যেত, সব জায়গায় পড়ে থাকতো। পুরা বড় বড় বিল্ডিং গুলা সব সেজদা অবনত হয়ে যেত। আমরা হয়তো আল্লাহর কাছে চলে যেতাম, যার যার আমল নিয়ে হাজির হয়ে যেতাম। আজকের দিনে কল্পনা করেন কতজন আল্লাহর সামনে দাঁড়ায় যেতাম। আজকেও ফজরের নামাজটা আমরা আদায় করি নাই, আজকেও ফজরের নামাজ পড়ি নাই। আল্লাহ পাক যখন আমারে ডাক দিতে নাই, কেন ফজরের নামাজ পড়লি না? ফেরেশতারা ডেকে ডেকে আনতো তারিকুস সালাত। অনেকগুলা নামাজ পরিত্যাগকারী আজকে বাংলাদেশ থেকে বিদায় হয়েছে। আমাদের নামটা হয়তো ওই কাতারে চলে যেত। অসংখ্য লোকেরা বেনামাজি হয়ে দাঁড়াতো, অসংখ্য লোকেরা মালিকের সামনে চেহারা দেখাতে পারত না। আজকে আল্লাহ তাআলা নতুন করে নরম একটা সংকেত দিয়ে দিলেন। বাংলাদেশের টেকটনিক প্লেট ফেটে আছে, বড় বড় ভূমিকম্প হতে পারে, 9 মাত্রার ভূমিকম্প হতে পারে। আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না, সজাগ করতেছি। এই জমিনের লোকগুলা যদি নামাজি হয়ে যায়, আল্লাহর কসম এ জমিন থেকে যিনি ভূমিকম্প গুলাকে উঠায় নিবেন তিনি কে? নবী আলাইহিস সালাম বলেন, আক্কা উম্মাহু, সময় আসবে এমন যেই সময়ে দেখবেন মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা হবে, মায়ের সঙ্গে দুরাচার করা হবে। প্রতিনিয়ত মাকে ধমক দিয়ে কথা বলা হবে। এই জন্য জমিনের ভিতরে ভূমিকম্প হবে। আজকের জমানায় প্রযুক্তি যত বেশি উৎকর্ষ সাধন